শুনানি ছিল সিঙ্গেল বেঞ্চে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেই মামলা শুনানিতে পরিষ্কার বলা হয়, শুরুতে আমরা প্রথমে আগে যেটা বলেছিলাম যে যেহেতু অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী যে ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি, মানে সব ধর্মের সমান অধিকার আছে। তাহলে সব ধর্মের যদি সমান অধিকার থাকে, তাহলে দুর্গাপুজোর ক্ষেত্রে যদি প্রত্যেকটা ক্লাবকে 1,20,000 বা 1,10,000 করে দেওয়া হয়, সেটা 1,10,000 থেকে বা 20,000 থেকে সেটা বেড়ে দাঁড়াবে 2 লাখ টাকা। মানে তার আনুষঙ্গিক আরো খরচ যেগুলো আছে, ইলেকট্রিসিটি বিল বা লাইট বিল, এই সমস্ত যে খরচাপাতি নিয়ে, সেগুলো 2 লাখ টাকা। 2 লাখ টাকা করে যদি প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে প্রায় কয়েকশো ক্লাব আছে, কয়েক হাজার ক্লাব আছে, তাহলে তাদেরকে সেই টাকা দেওয়া মানে কয়েক কোটি টাকা খরচা। রাজ্য সরকারের একটা হিউজ অ্যামাউন্ট খরচা, সেটা একটা ফেস্টিভ্যালের জন্য। তাহলে সেখানে রাজ্য সরকার একটা ফেস্টিভ্যালের জন্য এত টাকা খরচা করছে, তাহলে আদার ফেস্টিভ্যালের জন্য কত টাকা খরচা করছে, সেখানে রাজ্য সরকার উত্তর দিতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে বিগত দিনে আমাদের অলরেডি মামলা এখন পেন্ডিং। আজকে সোমবার, মঙ্গলবার ডিএ মামলা শুনানি আছে, কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে। তাহলে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ দেখা যাচ্ছে ডিএ মামলাতে সেখানে মামলার টাকা দিতে পারছে না, ডিএ দিতে পারছে না, অথচ লাখ লাখ টাকা খরচা করে সেখানে আপনার অ্যাডভোকেট হায়ার করছে রাজ্য সরকারের তরফ থেকে, আমার আপনার ট্যাক্সের টাকায় তাদেরকে হায়ার করছে ডিএ যাতে না দিতে হয় তার জন্য। তাহলে সেখানে ডিএ দিতে পারছে না, পুজোর টাকা কোত্থেকে আসছে? বিগত দিনে আমরা যেটা দেখেছি, গ্রুপ সি গ্রুপ ডি টাকায়, গ্রুপ ডি যে তাদের অনুদান 20,000 25,000 টাকা মান্থলি ভাতার একটা অ্যানাউন্স করেছিল, সেটাও আমরা রদ করিয়েছি এই হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চে রায় হয়। তো তার ভিত্তিতে আমরা সেই ভার্ডিক্ট টেনে আজকে পরিষ্কার বলি, যেহেতু বিগত দিনে রাজ্য সরকারের এই পারফরমেন্স এবং বিগত দিনের যে এবং মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং, ডিএ মামলা, ডিএর বকেয়া এখনো দিতে পারছে না, যেখানে 25% দিতে গেলে সুপ্রিম কোর্টে অন রেকর্ডেড আছে, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোমর ভেঙে যাবে। তাহলে কি করে দুর্গাপুজোর অনুদান এত টাকা দেবে? এবং দুর্গাপুজোর অনুদান যদি এত টাকা দেয়, তাহলে অন্য আনুষঙ্গিক যারা আরো অনুদান আছে, যে অন্য আরো ফেস্টিভ্যাল আছে, যেমন মোহামেডানদের বকরিদ, খ্রিস্টানদের আপনার ক্রিসমাস, আর শিখদের গুরু নানকের জন্মদিন, এই সমস্ত ফেস্টিভ্যালে তারা কত টাকা বরাদ্দ করা হচ্ছে, আর এই টাকার সোর্স অফ ইনকাম কোথায়? এবং এই টাকার ভিত্তিতে বিনিময়ে রাজ্যকে, এই মানে স্টেটকে তারা বা তাদের ধর্মের লোকেরা কি বেনিফিট দেবে, সেটা কোনো উত্তর দিতে পারেননি। তার ভিত্তিতে মহামান্য জাস্টিস তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার বলে দিয়েছে যে কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা এই মুহূর্তে কেন কখনোই যাবে না। এতগুলো টাকা যদি রাজ্য সরকার এক্সপ্লেনেশন সঠিকভাবে না দিতে পারেন, তাহলে এই রাজ্যে দুর্গাপুজোর জন্য কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না। দুর্গাপুজো এবং তার ভিত্তিতে যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তিনি পরিষ্কার বলেন সওয়াল যে এই সরকারের, আগের সরকারের তরফ থেকে, মানে 2011 থেকে দুর্গাপুজোর এই অনুদান প্রকল্প চালু হয়। তখন আমরা বলি যে 2011 পূর্ববর্তী মুহূর্তে যে অ্যামাউন্টটা ছিল সেটা 35 থেকে 40,000 ছিল প্রত্যেকটা পুজো প্যান্ডেলে, প্লাস মাস কালেকশন হয়। তাহলে তারা মাস কালেকশনও করছে, প্লাস দুর্গাপুজোর জন্য হিউজ অ্যামাউন্ট টাকা রাজ্য সরকার বরাদ্দ করছে, অথচ এই রাজ্য সরকার ডিএ দিতে পারছে না, এই রাজ্য সরকার শিক্ষকদের এমপ্লয়মেন্ট দিতে পারছে না, অথচ এই রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্টের কথাতে যেখানে ক্যান্সেলেশন হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির হোল প্যানেল, সেখানে সেইটার 180 ডিগ্রি ঘুরে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার ওই ভাতা প্রকল্প ঘোষণা করে, যেটা পরবর্তীকালে স্টে হয় জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলি যে এটা আমাদের কাছে মনে হয়েছে এটা বেআইনি। তার ভিত্তিতে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এই রায় দেন যে এই মুহূর্তে কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না। আগে থেকে দেওয়া হতো সেটা কি দেওয়া হবে নাকি কোনো ফান্ড এই মুহূর্তে দেওয়া যাবে না, কোনো ফান্ডই দেওয়া যাবে না। রাজ্য সরকারের কাছে ডিভিশন বেঞ্চের রাস্তা ক্লিয়ার আছে, রাজ্য সরকার যদি ডিভিশন বেঞ্চে যান যেতে পারেন। এই রাস্তা প্রত্যেকটা কেসেই তো সিঙ্গেল বেঞ্চে যদি হারেন, হেরে ঘরে চলে যায়, ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চেও হেরে ঘরে চলে যায়, সুপ্রিম কোর্টে যায়। এটা রাজ্য সরকারের একটা ধারাপাত হয়ে গেছে। তা রাজ্য সরকার যত দূর পর্যন্ত যাবে আমরা এটা আটকানোর জন্য তত দূর পর্যন্ত যাব। ওনারা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি, কিন্তু এই অনুদান দেওয়া যাবে না। যদি এই অনুদান দিতে হয়, আমরা পরিষ্কার প্রস্তাব রেখেছিলাম, যদি এই অনুদান দিতে পারে তাহলে ডিও দিতে হবে রাজ্য সরকার। এতক্ষণে ভিডিওটা থেকে বুঝতেই পেরে গেছেন পুজোর অনুদান দেওয়া যাবে না। কলকাতার হাইকোর্টের বড় ধাক্কা রাজ্য সরকারকে। দুর্গাপূজায় বাঙালির সবচেয়ে বড় উৎসব, আর সেই উৎসবে যদি অনুমোদন দিয়ে আইনে জটিলতা দেখা দেয় তাহলে কি হবে? আজ আমরা বিশ্লেষণ করব হাইকোর্টের রায়, রাজ্য সরকারের প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রভাব আর সাধারণ মানুষের মতামত। শেষ পর্যন্ত দেখুন, কারণ আইনের কড়া ব্যাখ্যা থেকে শুরু করে রাজনীতির চ্যালেঞ্জ সবটাই দেখতে পাবেন ভিডিওতে। রাজ্য সরকার গত কয়েক বছর ধরে দুর্গাপূজার কমিটিগুলোকে অনুদান দিয়ে আসছে। এই টাকা ব্যবহার হয় নিরাপত্তা, আলোকসজ্জা, স্যানিটেশন বা সামাজিক কাজকর্মে। এই সরকারের যুক্তি। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছে, জনগণের ট্যাক্সের টাকা ধর্মীয় উৎসবে খরচ করা কত সংবিধানতম? ঠিক এখনই থেকেই মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে।
আদালত পর্যবেক্ষণ সরকারি অর্থ কেবলমাত্র জনকল্যাণে ব্যবহার করা যাবে। পুজোর অনুদানে রাজনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা হিসেবেও ইঙ্গিত করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে রাষ্ট্রের ধর্মীয় নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করা যাবে না। ফলে এই বছর থেকে পুজোর অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্নচিত্র তৈরি হয়েছে। রাজ্য সরকারের প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছেন এটা কোনো ধর্মীয় খরচ নয়, বরং সামাজিক নিরাপত্তা খাতে দেওয়া অনুমোদন। রাজ্যের আইনি বক্তব্য, দুর্গাপূজাতে সারা রাজ্যে কোটি কোটি মানুষ যুক্ত থাকেন, তাই এই অনুমোদন আসলে সমাজ কল্যাণের অংশ। তবে আদালত রায়ের সরকার আপাতত চাপে। বিজেপি ও বিরোধীদের অনেক দিনেই ধরেই বলছে এই অনুদান আসলে তৃণমূল সরকারের ব্যাংক ভোট রাজনীতি। তাদের যুক্তি, একদিকে চাকরি, মজুরি, 100 দিনের কাজের বকেয়া সব সমস্যায় ভুগছে মানুষ, অন্যদিকে সরকার পুজো কমিটি টাকা দিচ্ছে। এদিকে শাসক দল পাল্টা দাবি করছে দুর্গাপূজার ইউনেস্কো স্বীকৃতি বিশ্ব ঐতিহ্য, তাই সরকারের পৃষ্ঠপোষকে জরুরি। রাজনৈতিক মহলে এই প্রশ্ন, এই রায় ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। অনেকেই বলছেন অনুদান বন্ধ হলে পূজার কমিটির খরচ বেশ বেড়ে যাবে, সাধারণ মানুষকে পকেট থেকে বেশি টাকা দিতে হবে। আবার অন্যান্য দল মনে করছে ট্যাক্সের টাকা দিয়ে পূজা করার থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে খরচ করা হোক। ফলে জনমত পুরোপুরি বিভক্ত। ভারতীয় সংবিধানে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের আগে কিছু রায়ও বলেছে সরকারি অর্থ সরাসরি ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে না, তবে সাংস্কৃতিক বা ঐতিহ্যের নামে খরচা করলে আইনি ধূসর এলাকা তৈরি হয়। এখানে আসল বিতর্ক, পূজার অনুদান কি ধর্মীয় না সাংস্কৃতিক? তাহলে পূজার অনুদান নিয়ে এই রায় কেবল বেআইনি প্রশ্ন নয়, রাজনৈতিক ও সামাজিক প্রভাবও বিস্তার ফেলেছে। সরকার কি বিকল্প পথ খুঁজবে, নাকি পথ অনুদানের যোগে সত্যি প্রশ্ন তুলে গেছেন? আপনাদের কি মনে করেন, সরকারি অনুদান থাকা উচিত নাকি ট্যাক্সের টাকা শুধু জনকল্যাণে খরচ হোক? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ।